যে দলের মধ্যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি থাকবে, সেই দলকে যদি আমরা বয়কট করি তাহলে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজ ক্ষমতা আসতে পারবে না ইনশাআল্লাহ। প্রত্যেকটা সংস্কারের মধ্যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতিনিধি আলেমদেরকে থাকতেই হবে, যারা আল্লাহওয়ালা, খোদাবিরু, দেশপ্রেমিক, বিদেশে যাদের নারীর সম্পর্ক নাই, এরকম বিজ্ঞ আলেমদের দ্বারা কমিটি করার আগ পর্যন্ত কোনো কাজই, কোনো সংস্কারই সুন্দর হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঙ্ক্ষিত অর্জন না হওয়ার জন্য সবাইকে বলবো সদা প্রস্তুত থাকবেন। আগামীতে জনগণকে ঐক্য হতে হবে। যাদের দলের মধ্যে, যার মধ্যে গুন্ডা আছে, বদমাশ আছে, দুর্নীতিবাজ আছে, চাঁদাবাজ আছে, আমরা ভোটাররা তাদেরকে ভোট দেব না। কোন অবস্থাতেই যে দলের মধ্যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি থাকবে, সেই দলকে যদি আমরা বয়কট করি তাহলে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজ ক্ষমতা আসতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা জনগণ ঐক্য হই, ভালোর পক্ষ ঐক্য হই। জীবন বা সরকার পরিবর্তন হবে, নীতি আদর্শে পরিবর্তন না হলে কোনোদিন আমরা শান্তি পাবো না, মুক্তি পাবো না। অন্তর্বর্তী সরকারকে বলবো, যেই সমস্ত জায়গাগুলিতে সংস্কার করার জন্য আপনি প্রতিনিধি নিয়োগ করেছেন, খবরদার প্রত্যেকটা সংস্কারের মধ্যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতিনিধি আলেমদেরকে থাকতেই হবে, অবশ্যই আলেমদেরকে রাখতে হবে। আপনার সংবিধান সংস্কার করার জন্য যেই ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন, জানি না প্রথম যার নাম আসছে তাকে পরিবর্তন করার পরে আর একজনকে কেন দিয়েছেন। তিনি আমেরিকাতে থাকেন, আমেরিকার কৃষ্টি কালচারে বড় হয়েছেন। আমি বলবো সেই কমিটির মধ্যে এই মাটি ও মানুষের অবস্থা বুঝে, এই দেশের নারী বুঝে এমন আলেমদেরকে, জ্ঞানী ব্যক্তিদেরকে সংবিধান সংস্কারের যদি সদস্য বানানো না হয় তাহলে বাংলাদেশ আবারও ভুল করবে। এর জন্য যত জায়গাতে সংস্কারের জন্য প্রতিনিধি নিযুক্ত করেছেন, প্রত্যেকটা কমিটির মধ্যে আলেমদেরকে থাকতে হবে, যারা আল্লাহওয়ালা, খোদাবিরু, দেশপ্রেমিক, বিদেশে যাদের বিদেশের সাথে যাদের নারীর সম্পর্ক নাই, এই দেশ, এই মাটি ও মানুষের সাথে যাদের নারীর সম্পর্ক, এরকম বিজ্ঞ আলেমদের দ্বারা কমিটি করার আগ পর্যন্ত কোনো কাজই, কোনো সংস্কারই সুন্দর হবে না।